হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি ভালো লাগবে ভিডিওটা, আর একটু অন্যরকম ভিডিও। জানি না তোমাদের কেমন লাগবে, তবে আমার মনে হয় ভালো লাগবে। তো আমি আজকে আমার যে সবজি রাখার তাকটা সেটাকে গোছাবো। তোমরাও গোছাও বাড়িতে নিশ্চয়ই, কিন্তু আমার দীর্ঘদিন ধরে এগুলো এলোমেলো হয়ে আছে। তো এগুলো গুছিয়ে গুছিয়ে রাখবো। গুছিয়ে রাখলে কি হয়, সহজেই পাওয়াও যাবে, নেওয়াও যাবে, আর জায়গাটাও পরিষ্কার হয়ে থাকে। সেই জন্যে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দীর্ঘদিন ধরে এইগুলো রয়েছে ওইভাবেই, ধুলো পড়ে গেছে, পরিষ্কার করা হয় না, মোছা হয় না। আর বাজার থেকে সবজি আনে, যেগুলো ফ্রিজে রাখার মতন রেখে দিই, আর না হলে এইখানেই ওইভাবে থাকে। এই করে করে এই জায়গাটা পুরো নোংরা হয়ে গেছে। আর কাগজ পাতা থাকে, কাগজ কেন পাতি আমি বলছি পরে। তো এই কাগজগুলো দেখো দীর্ঘদিন থেকে থেকে ছিঁড়েও গেছে, এগুলো পাল্টাতে হবে। তো যে কোনো জিনিসই গুছিয়ে গাছিয়ে রাখলে, পরিষ্কার করে রাখলে দেখতেও ভালো লাগে আর ব্যবহার করতেও সুবিধা হয়। তো সময়ের অভাবে হয় না। তো আজকে তাড়াতাড়ি সকাল সকাল রান্নাবান্না হয়ে গেছে, সেই জন্য ভাবলাম এটা গুছিয়ে ফেলি। আর গোছাচ্ছি যতক্ষণ তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি। তো আমার এই রান্নার জায়গাটা বেশ ছোট, খুব একটা বড় না। আর সেই জন্য যত আমি অগোছালো রাখি ততই আমার অসুবিধা হয়। সেই জন্য আমি চেষ্টা করি যতটা সম্ভব গুছিয়ে গাছিয়ে রাখার জন্য। আর আমি আজকে সকাল সকাল রান্না করেছি। সকাল সকাল রান্না বলতে রান্না হয়েছে উনুনে। গ্যাস প্রায় সিলিন্ডার প্রায় শেষের পথে, শেষ হয়ে আসছে। তো এখনও গ্যাস তোলা হয়নি, সেই জন্য রিস্ক হয়ে যেতে পারে। সেই জন্য একেবারেই উনুনেই রান্না করে নিয়েছি সকাল সকাল। মা খেয়ে যাবে, ছেলে খেয়ে স্কুলে যাবে, হাজব্যান্ডও বেরোবে, একটু ডাক্তার দেখাতে যাবে, সেই জন্যে। তো এইগুলো 3 তাকের এটা। আর এখানটায় যেহেতু নেট মতন আছে, সেই জন্য আমি কাগজ পেতে দিচ্ছি। এই যে দেখো এখানে নেট মতন আছে। নেটের নিচে দিয়ে ছোট ছোট জিনিস হলে, ছোট ছোট সবজি টবজি হলে, যেমন লঙ্কা বা ছোট আদা টাদা হলে, ফাঁকাগুলো বড় বড় তো সেই জন্য পড়ে যাবে, বা ধুলোবালি যেগুলো থাকবে সেগুলো নিচে পড়বে। সেই জন্য আমি কাগজ পেতে দিই। আর কাগজগুলো আগের কাগজগুলো ছিঁড়ে ছুটে গেছে, সেই জন্য আবার নতুন কাগজ পেতে দিলাম। এইবার আমি সাজিয়ে সাজিয়ে রাখবো। টমেটো এনেছে, এগুলো সদ্য আনা, সেগুলোও গুছিয়ে একেবারে রাখবো। দেখো টমেটোগুলো সব তো বড় নয়, ছোট বড় মিশিয়ে আছে। আর যদি কাগজ না পাততাম তো তলা দিয়ে গলে গলে পড়ে যেত। আর এনেছে, তোমাদেরকে দেখাই, এই দেখো বিটরুট বিট এনেছে, টমেটো এনেছে, উচ্ছে, লঙ্কা, অনেক কিছু এনেছে। সেগুলো পরপর সাজিয়ে গুছিয়ে রাখবো। তো বাড়িতে আমি সাজিয়ে রাখলাম, আর একজন অগোছালো করলো, এরকম করলে হয় না, যদিও তাই হয়। এ দেখো করলা এনেছে, করলা না উচ্ছে, করলাগুলো তো বড় বড় হয়, আর এগুলো হলো উচ্ছে। তো এগুলো এক একটা তাকে এক একটা জিনিস রাখবো, রাখলে কি সুবিধা হয়, আর জিনিসগুলোও ভালো থাকে। আর কিছু গাজর ছিল, সেগুলো রাখলাম। আর বাঁধাকপিটা দেখো, বাঁধাকপিটা খুব একটা বড় না, কিন্তু ক্যামেরাতে বড় লাগছে। আর এটা আমাদের হয়ে যাবে। এর থেকে বড় আনলে অসুবিধা হয়, এরকম সাইজেরই আনে। আর এই হলো ফুলকপি, ফুলকপিটার কিছুটা খাওয়া হয়েছিল, বড় ফুলকপি এনেছিল, তো কিছুটা খাওয়া হয়েছিল, কিছুটা রাখা আছে। আর পেঁয়াজগুলো এরকম একটা ছোট্ট ঝুড়ির মধ্যে করে রেখে দেবো, পেঁয়াজ ওর সাথে মিশিয়ে রাখবো না। আর রাখবো লঙ্কা আগে যেগুলো ছিল সেগুলো কিরম নষ্ট হয়ে গেছে, সেগুলো বাদ দিয়ে এবার নতুন যে লঙ্কাগুলো এনেছে সেগুলো গুছিয়ে রাখবো। লঙ্কা দীর্ঘদিন ভালো রাখার একটা বিশেষ টিপস আছে, তোমাদেরকে বলছি, দাঁড়াও। এই ঝুড়িটার মধ্যে রাখবো লঙ্কা। আমি এরকমই ছোট ছোট ঝুড়ি আমার আছে, ঝুড়ির মধ্যে করে রেখে দিই। এই যে এবার লঙ্কাগুলোকে কিভাবে দীর্ঘদিন ভালো রাখবে সেটা তোমাদের সাথে বলছি। দেখো তোমরাও এটা অ্যাপ্লাই করতে পারো, করলে কিন্তু তোমাদের বাড়িতেও বেশ অনেকটা লঙ্কা একসাথে এনে রেখে, কিন্তু এর বোটাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রাখতে হবে। বোটা সমেত লঙ্কা রাখলে কি পচে যাওয়ার চান্সটা বেশি থাকে, আর বোটাটা ছাড়িয়ে রাখলে লঙ্কাগুলো অনেক দিন ভালো থাকে। লঙ্কাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, আর আধখানা লেবু আছে। আর যে আগের যে লঙ্কাগুলো ছিল সেগুলোও, যেগুলো ভালো ছিল সেগুলো বেছে নিয়ে গুছিয়ে রাখলাম। এইবার তোমাদের সাথে
শেয়ার করছি আরও একটা জিনিস, দাঁড়াও, এটাকে আমি গুছিয়ে রেখে দিই। তারপরে এর মধ্যে আছে আদা আর রসুন, আমি এভাবেই রাখি। পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন এগুলো সবসময় আমি আলাদা আলাদা করে এরকমভাবে গুছিয়ে রেখে দিই। আর এইটা হলো আমাদের বাড়ির কচু, কচুটা তুলেছিল, খানিকটা খাওয়া হয়েছে আর খানিকটা মাসিদের দেওয়া হয়েছে আর খানিকটা আমাদের বাড়িতে রয়েছে। অনেক লম্বা কচুটা হয়েছিল, তো কচুটা তোলা হয়েছে। আগের দিনই আমি রান্না করেছিলাম মাছ দিয়ে। আর এর মধ্যে এই ঝুড়িটার মধ্যে আলু রাখি। আলু আমি এই তাকটার মধ্যে রাখি না, কারণ আলুতে বড্ড নোংরা থাকে, দেখতেই পাচ্ছ ঝুড়িটার অবস্থা কি। আলুর ঝুড়ি সবসময় একদম নোংরার মতন হয়ে থাকে, যতই তুমি মোছো, যতই তুমি পরিষ্কার করো। আর নিচে এরকম একটা পেপার পেতে রাখি, কারণ যে মাটি থাকে না আলুতে, ওই মাটিগুলো ঝরে ঝরে চারিদিক নোংরা হয় বলে নিচে এরকম একটা পেপার পেতে রাখি। পেপার পেতে তার ওপরে ঝুড়ি দিই, ঝুড়িটার মধ্যে আলুগুলো রেখে দিই। বড় বড় আলুগুলো বেছে খাওয়া হয়ে গেছে। আর এই হলো মটরশুঁটি এনেছিল, আমাকে দেখলে বকবে। মটরশুঁটিগুলো কিছুটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম আর ফ্রিজে, আর কিছুটা আলস্য হচ্ছিল যার জন্য ছাড়াইনি, আর নষ্ট হয়ে গেছে একদম। এবার আমি সমস্ত জায়গাটার মধ্যে বালি ধুলো রয়েছে সেগুলো পরিষ্কার করে মুছে টুছে গুছিয়ে রাখবো। তো আমার এই সবজি গোছানোটা কেমন লাগলো, ভেজিটেবল অ্যারেঞ্জ করাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। আর তোমরাও বাড়িতে কি এরকমভাবে সবজি গুছিয়ে রাখো কি না সেটাও জানাবে কমেন্টে, ঠিক আছে? তো ছোট ছোট করে এরকমভাবেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমার ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে তোমরা অনেকেই জানাও, অনেকেই জানাও না, অনেকে লাইকটাও ঠিকঠাক করো না, একটু লাইক করে দিও, লাইক করলে ভালো লাগে। আর জানি এটা বাংলায় ভিডিও করছি, অনেকের বুঝতে অসুবিধা হবে, কিন্তু কিছু করার নেই, মাঝে মাঝে একটু বাংলায় করি, বাঙালি বন্ধুরাও আছে। আর এই যে পেপারগুলো আছে, পেপারগুলো একটা পেপারের মধ্যে গুছিয়ে আলাদা করে রেখে দেবো, তাহলে মাঝে মাঝে বাড়িতে দেখবে পেপার দরকার হয়, তখন পেপার একটা কৌটো আছে, সেই কৌটোর মধ্যে এইভাবে গুছিয়ে রেখে দেবো, তখন পেপার পেতে সুবিধা হয়। ফেলে দিয়ে কী লাভ, ফেলে দিলে তো হয়েই গেল। এইবার আমি পুরো রান্নাঘরটা মুছে নেব, মুছে নিলে আমার কাজ কমপ্লিট। আর যেটা বলছিলাম, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটু তোমাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দিও। আর তোমরাও পারলে একটু লাইক করো কষ্ট করে, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আমার নিত্য নতুন ভিডিও বানাতেও সাহায্য করবে। কারণ মানসিকতাটা আগে দরকার, যে মানসিকতাটা নিয়ে আমি নেমেছি সেটা থেকে পিছিয়ে যাই, তাহলে আমি ভিডিও বানাতে পারবো না, তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহারও দিতে পারবো না। এটাই হলো বলার। তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। আর আবারও বলছি, ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করো। আর যদি নতুন কেউ হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, অল নোটিফিকেশানটা অন করে রেখো, তাহলে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশান যাবে, তুমিও চলে যাবে। চলো দেখা হবে পরের ভিডিও।